হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে একটি ঘটনা, একজন ব্যক্তি তার বাড়ির পাশে গাছের ভিতরে, গাছের মধ্যে একটা ফাঁকি বাসা বাঁধলো। বাসা বাঁধার পরে ওই গাছের বাসার ভিতরে, ফাঁকির বাসার ভিতরে ফাঁকি ডিম পাড়লো। আর ওই ব্যক্তি দৈনিক ওই ফাঁকির বাসা থেকে ডিমটা নিয়ে এনে প্রত্যেক দিনের ডিমটা সে খেয়ে ফেলতো। এখন ওই ফাঁকি বিরক্ত হয়ে, খুব দুঃখিত হয়ে সুলাইমান আলাইহিস সালামের নিকটে বলল, ওগো আল্লাহর নবী, আপনি তো সারা পৃথিবীর বুকে যতগুলা মাখলুক আছে সব মাখলুকাতের কথা বুঝেন। সুলাইমান নবীর কাছে যেয়ে বলল, আমি আমার বাসা বেঁধেছিলাম ওই লোকের বাড়ির গাছের ভিতরে, ওই লোক দৈনিক আমার বাসার ডিমগুলো এনে খেয়ে ফেলে। ও তাই নাকি? বলে হ্যাঁ। তো ঠিক আছে, যাও। ওই লোককে বলি, ডাকিয়ে এনে বললে, তোমার গাছের ভিতরে একটা ফাঁকি বাসা বাঁধলো, আর তুমি ওই ফাঁকির ডিমগুলো কেন খাই ফেলো? আজ থেকে আর খাইও না। তো ঠিক আছে, খাবো না। সো ওই বাড়িতে যাই চিন্তা করলো, বুঝলেন না, হুজুর নিষেধ করলে সবাই শুনে নেই। তো সুলাইমান নিষেধ করছে, সবাই শুনে নেই। লালুস কোয়ালের বাসা করার পাশে চিন্তা করলো, কোয়ালের ছাগল না খালি কে হয়। এখন কোয়ালের বাচ্চাগুলো নিয়ে খাইয়ে এরকম না। এখন ওই ফাঁকির ডিমগুলো সে ফরতির নিয়ে আসে খেয়ে ফেললো। ফাঁকি অতিষ্ঠ হয়ে খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে আবার সুলাইমান আলাইহিস সালামের কাছে নালিশ দিল। যায়া বলল, ওগো আল্লাহর নবী, আমি যে আপনার কাছে নালিশ দিছিলাম, ওই ব্যক্তি আপনার কথা শুনে নাই, আজকেও সে আমার বাসার ডিমটা খেয়ে ফেলছে। বলছে, আচ্ছা ঠিক আছে, যাও। সুলাইমান আলাইহিস সালাম জিনকে ডাকি বললেন, হে জিন শোনো, অমুক বাড়ির গাছে, অমুক গাছের ভিতরে একটা ফাঁকির বাসা আছে। ওই বাড়িওয়ালা প্রত্যেক দিন ওই ফাঁকির ডিমগুলা ফেড়ে নিয়ে এসে খেয়ে ফেলে। আগামীকালকে যদি ওই ব্যক্তি ওই গাছের ভিতরে ফাঁকির বাসা ভেঙে ওইখান থেকে এসে ডিমগুলা নিয়ে খেয়ে ফেলার জন্য সে গাছে ওঠে, তুমি ওখানে বসে থাকবা, আর এমন জোরে তোমরা দুজনে ধাক্কা দিবা যেন সে গাছ থেকে পড়ে, সারা জীবনের জন্য বন্ধুত্ব বহন করার জীবনের জন্য সে কোনোদিন গাছে উঠতে না পারে। কাকে বলে দিল? জিনকে। সুলাইমান সালাম তো সবাই কথা বুঝে। এখন জিন রেডি, প্রস্তুত, ওইখানে গাছের উপরে ওই ব্যক্তি গাছে ডিম পাড়ার জন্য যাইতেছে। যাওয়ার পথে একজন ভিক্ষুক আসে বলল, ভাই, আজকে কয়েকটা দিন খাই নাই, ক্ষুধায় পেট একবারে কাতরাচ্ছে, পেটের ভিতরে আমার মনে হয় আতরি উজলি গুলা কোনো কৃমি গুলো মনে নষ্ট হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া করতে পারি না। ভাইরে, যদি তোমার কাছে দৈনিক আজকে খাওয়ার মতো, ক্ষুধা মেটানোর মতো যদি কিছু থাকে, আজকে আমাকে কিছু দান করো। সে এক মুষ্টি খাওয়া দিয়ে দিল। ওই গাছ বাড়িওয়ালা এক মুষ্টি খাওয়া তাকে দান করে দিল। দিয়ে সে নির্দ্বিধায় গাছে উড়ি আবার ডিম পাড়ি চলে যাচ্ছে। গাছে উড়ি কি করছে? আবার ডিম পাড়ি বাড়ি চলে আসলো। এখন পাখিটা আবার বিরক্ত হয়ে সুলাইমান আলাইহিস সালামের কাছে যায়, বলল, ওগো আল্লাহর নবী, আজকেও তো ওই ব্যক্তি আমার ডিমগুলা খেয়ে ফেলছে। সুলাইমান সালাম তো অবাক, কি রে বলে, তাই নাকি? বলে হ্যাঁ। এখন ঘটনা কি, সমস্যা কি, চালাই দেখো, তালাশ করে দেখো। জিনগুলা বলল, হুজুর, সে যখন রাস্তা দিয়ে আসতেছে আমরা দেখলাম একজন ভিক্ষুক তার কাছে ভিক্ষা চাইছে, আর ওই ব্যক্তি নির্দ্বিধায় এক মুষ্টি খাওয়া তাকে দিয়ে দিছে। এখন আমরা যখন গাছে উঠলো, জানি না কিসের জন্য আমাদের কেমন ধাক্কা দিল, আমরা ঠাল থেকে সরে গেছি। জিনগুলা গাছ থেকে, ঠাল থেকে গিয়া ডাল থেকে সরে গেছে, ওই ব্যক্তিকে আর পালাতে পারে নাই। সুলাইমান সালাম বুঝলেন যে এটা এক মুষ্টি দানের কি উসিলা, এক মুষ্টি দানের উসিলা। এজন্য আমাদেরকে খেয়াল করতে হবে যে দান বিপদ আপদকে দূর করে, এটাই তার চাক্ষুষ প্রমাণ। এখন আমরা তো দানের কথা বললে, নাই খুব অভাবে আছি, কষ্টে আছি, আর নিজে তো খেতে পারিয়েন না, বুঝেননি? অথচ ফাতেমা আলাইহিস সালাম তার ঘরে যখন ভিক্ষুক আসতো, ঘরে যা ছিল তা থাকতো, কি কি দিত?
তাই দিয়ে দিত। শুধু বাবার জন্য একটা রুটি দেখছিল, ওইটা কি হয়ে গেছে? পাথর হয়ে গেছে না? পাথর হয়ে গেছে। এজন্য দান দান করলে আল্লাহর রাস্তায় বিপদ আপদ দূর হয়ে যায়। দান করার মাধ্যমে আমার আপনার যতগুলো সমস্যা আল্লাহ সমাধান করে দিবেন। দান করলে কখনো রোগ ব্যাধি হয় না, দান করলে কখনো বিপদ আপদ আসে না। আর আমরা এমন লোক আছি, শুক্রবার দিন মসজিদে আসি, জামা নতুন ইস্ত্রি করা জামা গায়ে দিয়ে আসি, কিন্তু মসজিদে 10 টাকা দিই না, 5 টাকা দিই না। আরে কত হতভাগা! হ্যাঁ, হিরাতে বসলাম, অতিথি হোটেলে বসলাম, আলবাইকে বসলাম, মেসান্ডাইনি বসলাম, 3000 টাকা 1500 টাকা বিল দিয়ে দিলাম, আর আমি হতভাগা মসজিদে 10 টাকা দিতে পারলাম না। বিপদ কি আমার আপনার আসবে না কার আসবে? আল্লাহ বলে বলতেছে তোমরা সপ্তাহে অন্তত 10 টাকা দিও, এই শুক্রবারে আর এই শুক্রবারে, সারা সপ্তাহে এটা কি সদকা? সারা সপ্তাহে চলাফেরার এটা কি সদকা? আপনি এই জুমা 10 টাকা দেন, বললে আমার কি 10 টাকা আপনার তবে কোনো দিয়ে দিবেন, আগামী জুমা পর্যন্ত আপনার সদকা। বিপদ আপদ আসবে, দূর হয়ে যাবে, থাকবে না বিপদ। আর দেওয়ার সময় নিয়ত করবেন আল্লাহ আমাকে এই দানের বিনিময়ে তুমি সুস্থ রাখিও, দেব তো ইনশাআল্লাহ।